কুরআনুল কারীমের সূরাতুল জুমআহ এর 9 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। অনেকেই আয়াতে কারীমা শুনে বুঝে গেলেন আজকের জুমার আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা দিন আমাদের ঈমানদারদের জন্য। সপ্তাহে 7 দিনের মধ্যে হাদিসে পাকের মধ্যে এই জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সমস্ত দিনের সরদার। সুবহানাল্লাহ বলি। আমরা এই জুমার দিনকে অতীব গুরুত্ব সহকারে আমরা পালন করি, ইবাদত বندگی করি। অন্যান্য দিনের তুলনায় আমরা জানি কুরআন এবং সুন্নাহ আমাদেরকে সাক্ষ্য দেয় জুমার দিনের ইবাদতের ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলে। ইহুদিরা সপ্তাহে 7 দিনের মধ্যে তারা একটা দিনকে নির্বাচন করেছে, যেই দিন তারা সবাই একত্রিত হয়, উপাসনা করে, বড়দিন হিসাবে তারা পালন করে। সেই দিনটা হচ্ছে শনিবার। ইহুদিরা নির্বাচন করেছে শনিবারকে, আর খ্রিস্টানরা সপ্তাহে 7 দিনের মধ্যে বড়দিন হিসাবে পালন করে তারা উপাসনা করে। সেই দিনটা হচ্ছে রবিবার। আর এই জুমার দিন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ এই দিনটা উপহার দিয়েছেন, যেই দিনে দোয়া করলে দোয়া ফেরত আসে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আসুন, এই জুমার দিন আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জুমার দিনে জোহরের টাইমে আমরা জুমা আদায় করি। আজকে আমরা আলোচনা শুনব পবিত্র জুমা সম্পর্কে। কুরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, হে মুমিন বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, তোমাদেরকে ডাকা হয়, তোমাদের কানে যখন আযানের ধ্বনি পৌঁছে। কোন আযানের ধ্বনি? আল্লাহ বলেন মিন ইয়াউমিল জুমআহ, জুমার আযানের ধ্বনি। জোরে বলি সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা দৌড়ে চলে আসো। একটু সুবহানাল্লাহ বলি। যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়। জুমার আযান যখন তোমাদের কানে পৌঁছে, তোমরা আর সেকেন্ডও দেরি করবা না, তাড়াতাড়ি চলে আসো মসজিদে। এরপরে আল্লাহ বলেন ওয়াদারুল বাইআ, সকল প্রকারের ক্রয় বিক্রয়, বেচা কেনা বন্ধ করে দাও। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন এই কথাগুলা যদি আমরা বলি, অনেকে হয়তো মনে মনে রাগ করে ফেলতে পারে, অনেকেই মনে কষ্ট আনতে পারে। শরীয়তের ফয়সালা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মাধ্যমে আমাদেরকে এটাই স্পষ্ট করে দিয়েছেন। ওয়াদারুল বাইআ এর তাফসীরের মধ্যে আমি দেখলাম, জুমার আযানের পরে আর কোনো বেচা কেনা চলবে না, কোনো ক্রয় বিক্রয় চলবে না, সমস্ত প্রকারের ক্রয় বিক্রয় তোমরা বন্ধ করে দাও। যদিও বা আমাদের দেশে এই সিস্টেমটা নাই
যে আজান পড়লে দোকান বন্ধ করে আমাদের সবাই মসজিদের দিকে চলে যায় নামাজের জন্য। তবে আরব কান্ট্রিতে বিশেষভাবে দেখা যায় আজান পড়ার সাথে সাথে নামাজের টাইম হওয়া মাত্র দোকান সবগুলা বন্ধ। আমাদের দেশে আমরা এটাও দেখি না। আপনি এখন যদি দেখেন এটা একেবারে স্বচক্ষে দেখতে পারবেন এখনো দোকানের মধ্যে বেচা বিক্রি হচ্ছে কিনা। তবে ইসলামী শরীয়ত বলছে জুমার আজান শোনা মাত্র সমস্ত প্রকারের লেনদেন, ক্রয় বিক্রয়, দুনিয়াবি কাজ বন্ধ করে দাও। বেচা কেনা বন্ধ করা মানে আমি দোকান বন্ধ করে দিলাম, ঘরের সব কাজ করে তারপর নামাজের টাইম হলে যাব, এটা নয়। ওয়াজারুল বাইআ এর তাফসীরের মধ্যে দেখলাম সমস্ত প্রকারের দুনিয়াবি কাজ স্টপ হয়ে যাবে, আজান শোনা মাত্র বান্দা মসজিদের দিকে দৌড়ে চলে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা সর্বোত্তম, এটা সবচাইতে উত্তম এই কাজটা। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে যে জুমার আজান শোনা মাত্র মসজিদে চলে যাওয়াটা এত দামি একটা কাজ, এত উত্তম একটা আমল, যদি তোমরা বুঝতে পারতে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। ইতিহাসের কিতাবে পেলাম এবং তাফসীরের মধ্যে দেখলাম জুমার দিন, এই জুমার দিনের নাম আগে ছিল ইয়ৌমে আরফা। জুমা এই নামকরণটা হয় নাই। 500 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, 560 বছর পূর্বে কাব ইবনে লুয়াই নামক একজন ব্যক্তি ইয়ৌমে আরফাকে জুমা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলে। জুমা মানে একত্রিত হওয়া, জামায়াত হওয়া, সমবেত হওয়া। এই জুমার দিনকে জুমা কেন বলা হয়, জুমার দিনকে জুমা কেন বলা হয়? কিতাবের মধ্যে পেলাম হযরতে আদম আলাইহিস সালামের মাটি মোবারক পানি দিয়ে মিশ্রিত করে যে খামি, এই খামি মুবারক 40 বছর ছিল। এই 40 বছর পরে যখন মাটি এবং ওই পানি মিশ্রিত করা হয়েছে, খামি হয়েছে, যখন একত্রিত করা হলো, সেই নিসবতে জুমাকে জুমা বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো বিভিন্ন রাওয়ায়াত মুসান্নিফ আলাইহি রাহমাত তিনারা বর্ণনা করেছেন যে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে জুমার দিন, সেটাও বর্ণিত আছে। আরো বেশ কিছু বর্ণনা আছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুমা কখন আদায় হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরতের নিয়তে মদিনার দিকে রওনা হয়েছে। পয়েন্টটা খেয়াল করবেন। আমার নবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কুবা নামক একটা জায়গায় অবস্থান করেছেন। সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মসজিদে কুবায় আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। এটার অনেক ফজিলত আছে। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পর্যন্ত অবস্থান করেছেন। আর বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকমের বর্ণনা আছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে 14 দিন অবস্থানের পরে কুবা নামক জায়গা থেকে রওনা হয়েছেন মদিনার দিকে। আমার নবী বনু সালেম একটা গোত্র আছে, সেই গোত্রের সেই জায়গার মধ্যে পৌঁছে গেলেন। সেই দিনটা ছিল জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে
সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করতে বলেছেন। সাহাবীরা সকলে একত্রিত হয়ে মসজিদ নির্মাণ করেছেন। যোহরের ওয়াক্তের টাইমে যখন সময় হয়েছে, সেই সময় আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে, রাসূল গো, যোহর নয়, আজকে জুমার দিনে যোহরের বদলে জুমা আদায় করেন। সেই মসজিদের নাম দেওয়া হয়েছে জুমা মসজিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সর্বপ্রথম সাহাবীদেরকে নিয়ে সে জায়গায় জুমার নামাজ আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন একটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আবার মিশকাতুল মাসাবি এর 1273 নম্বর হাদিস। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। আমার নবী বলেন, পৃথিবীতে সর্বোত্তম দিন হলো জুমার দিন। আরেকটু জোরে বলেন। নবীজি বলেছেন, পৃথিবীতে সবচাইতে দামি দিন হচ্ছে, সর্বোত্তম দিন হচ্ছে। আর আমরা কি করি? বৃহস্পতিবার চাকরি যখন শেষ হয়, শুক্র এবং শনিবার তথা জুমার দিন আর শনিবারের দিন 2 দিন বন্ধ থাকবে, আমরা শিডিউল ঠিক করি, কে কোন জায়গায় যাব, কোথায় বেড়াতে যাব, কোন কাজটা করব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে হযরতে আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, এই জুমার দিনে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে কদম রেখেছেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুমুস সাআহ ইলা ফি ইয়াউমিল জুমআহ ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিনেই আদম নবী জান্নাতে প্রবেশ করেছেন, আবার জুমার দিনেই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়েছেন। শুধু তা নয়, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিনেই আল্লাহ তাআলা এই পৃথিবীকে, সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিবেন, তথা কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনে। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মিশকাতুল মাসাবি গ্রন্থের 1280 নম্বর হাদিস। আল্লাহর নবী নূরানী জবানে বলেন, ইন্না ইয়াউমাল জুমআহ সাইয়্যিদুল আইয়াম। আল্লাহর নবী বলেন, জুমার দিন সকল দিনের উপর শ্রেষ্ঠ দিন। সপ্তাহে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে, সপ্তাহে 7 দিন নয়, 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সকল দিন অপেক্ষা সম্মানী দিন, সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এখানে শেষ নয়, আমার নবী বলেন, আল্লাহর কাছে জুমার দিনের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব হচ্ছে ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিনের চাইতেও বেশি দামি। সুতরাং এই দিনকে আমাদের ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ মনে করার দরকার আছে না নাই? এই জুমার দিনে আমরা তো সবাই মসজিদে আসি। হাদিসে পাকের মধ্যে আছে, মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়িয়ে থাকেন। মসজিদের দরজায় 2 জন ফেরেশতা নিয়োগক্ষম জুমার দিনে। হাতের মধ্যে তাদের খাতা কলম থাকে, কাগজ কলম থাকে। মসজিদে কে ঢুকেছে তার নামটা এন্ট্রি করে, এরপরে কে ঢুকেছে তার নামটা এন্ট্রি করা হয়। এইভাবে ফেরেশতারা নাম লিখতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই লিস্টটা হাসরের ময়দানে তোলা হবে তো?
এই তালিকাটা হাসরের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন আমি আপনি থাকব, ওই সময় ফেরেশতারা উপস্থাপন করবে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে উঠে যায়, ওই ফেরেশতারা তাদের খাতা কলমগুলা সুন্দর করে বাজ করে তারাও খুতবা শোনার জন্য মসজিদের মধ্যে বসে যান। এটা হাদিসে পাকের মধ্যে আছে। কিতাবের মধ্যে পেলাম এই জুমার দিনকে কেন্দ্র করে আমরা যারা মা বাবা ভক্ত, যাদের অন্তরের মধ্যে দিন ধর্মের প্রতি ভালোবাসা আছে, আমরা কি করি, সপ্তাহে অন্তত একটা দিন হলেও আমরা মা বাবার কবরে গিয়ে জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মুরব্বীদের কবরে যাই, জিয়ারত করি, ওলি আল্লাহদের জিয়ারত করি, ইবাদত বন্দেগী করি। এটা আমাদের একটা অভ্যাস, এটা সর্বোত্তম একটা কাজ। অনেকে আমাদেরকে এটা থেকে সরাতে চায় বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে। জিয়ারত করার দরকার কি, কবর জিয়ারতের প্রয়োজন নাই। আবার মাঝে মধ্যে দেখি আমরা তারাও তাদের বড় বড় নেতাদের কবরে গিয়ে জিয়ারত করে আসে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা দেখি, ঠিক না? আবার মাঝে মধ্যে আমাদেরকে ফতোয়া দেয়, তোমরা যাইও না। তো আপনারা যাইলে সমস্যা নাই, আমরা গেলে সমস্যাটা কি? কথা বলেন ঠিক কিনা? তামবিহুল গাফিলিন কিতাব লিখেছেন আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে কোট করেছেন। আবার এই আলোচনাটা রাউজুর রিয়াহিন কিতাবের মধ্যে আছে। বাহিয়া নাম্নী একজন আল্লাহর বান্দিনী, যিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, দুনিয়াতে একটা সন্তান রেখে গেছেন, সুসন্তান, ভালো সন্তান, নেক্সট সন্তান। সেই সন্তান কি করে প্রতিদিন অথবা প্রতি জুমার দিন তার কবরের মধ্যে গিয়ে, মায়ের কবরে গিয়ে সে জিয়ারত করে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মায়ের কবরে এভাবে জিয়ারত করতে থাকে। কিতাবের মধ্যে আছে ওই সন্তান হঠাৎ একদিন ইশার নামাজ আদায় করে যখন ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে সে স্বপ্নে তার মাকে দেখতে পেয়েছে। বলেন আল্লাহু আকবার। তার মা যে কবরস্থানে শুয়ে আছে, ওই কবরস্থানের সমস্ত কবরবাসীরা তারা সবাই সেখানে আনন্দ উদযাপন করছে, দৌড়াদৌড়ি করছে, সবাই সেখানে খুব আনন্দের সাথে আছে। সন্তান জিজ্ঞাসা করছে, মা আপনি তো আমাকে ছেড়ে চলে গেছেন, সেই কঠিন কবর জিন্দেগিতে আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলি। ওই বাহিয়া নামী মহিলা তার সন্তানকে বলে, আমার সন্তান, এই কবর নামক জায়গা খুবই কঠিন, বড় আযাবের। ও আমার সন্তান, এই কবরের মধ্যে কেউ ভালো থাকতে পারে না। বাবারে, এই কঠিন আযাবের এই কবরের মধ্যে তুমি সন্তান যে প্রতিদিন আমার কবরের মধ্যে এসে জিয়ারত করো, আমার কবরকে সামনে নিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ আদায় করো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো। আমি মায়ের কবরে জিয়ারত করার কারণে আল্লাহ তাআলা এই কঠিন আযাবের কবরে আমাকে জান্নাতি বিছানার মধ্যে রেখেছেন। জুড়ে বলি, আরেকটু জুড়ে বলুন। হে আমার সন্তান, যদিও বা কবরটা বড় কঠিন, তুমি যে প্রতিদিন আমার কবরে জিয়ারত করো, আমার জন্য ইসালে সওয়াব করো, এর কারণে আল্লাহ আমার বিছানাটাকে জান্নাতি বিছানা বানাই দিয়েছে। বাবারে, আমি ভালো আছি, তুমি তোমার ইসালে সওয়াবটা একটু জারি রাখবা, প্রতিনিয়ত করতে থাকবা, কন্টিনিউ করবা। জোরে বলি না সুবহানাল্লাহ। সন্তান প্রতিদিন করছে, আরো উৎসাহ দিয়ে, আগ্রহ নিয়ে মায়ের কবর জিয়ারত করছে। হঠাৎ করে কিতাবে পেলাম, আরো কিছুদিন যাওয়ার পরে ওই সন্তান আবারও স্বপ্নে দেখলেন তিনাকে কবরবাসীরা এসে সালাম দিচ্ছে,
এবং মারহাবা জানাচ্ছে, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন আপনারা কারা? ওই কবরবাসীরা বলে আপনার মা যে কবরস্থানে শুয়ে আছে আমরা আপনার মায়ের সেই কবরবাসীরা, কারণ আপনার মায়ের উসিলায় আপনি যে মায়ের জিয়ারত করেন, ইসালে সওয়াব করেন, মায়ের জন্য সওয়াব পৌঁছান সব সময়, সেই বরকতের কারণে আমরা সমস্ত কবরবাসীরা বড় আনন্দে আছি, বড় শান্তিতে আছি। আপনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনার কাছে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। সুতরাং অন্তত সপ্তাহে একদিন হলেও জুমার দিন মুরব্বীদের কবরে গিয়ে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন, যারা কবর জিয়ারত করে না, কিতাবের মধ্যে আছে এই আলোচনাটাও তামবিহুল গাফিলিনে ফকি আল্লামা আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। হযরতে সালেহ মুররি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন ওলি, তিনি ঘর থেকে বের হলেন। যেতে 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 একটা কবরস্থানের সামনাসামনি গেলেন। একটা গাছের সাথে হেলাম দিয়ে তিনি কিছুক্ষণ অবস্থান করলেন, বিশ্রাম করলেন। হঠাৎ তন্দ্রা তন্দ্রা ভাব চলে এসেছে তিনার মধ্যে। তিনি দেখলেন সেখানে কবরবাসীরা দৌড়াদৌড়ি করছে। যেই সময় তিনি সেখানে অবস্থান করছেন সেটা ছিল জুমার দিন তথা জুমার রাত্রিতে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে সালেহ মুরি দেখছেন কবরবাসীরা সবাই একটা একটা থলে নিয়ে সবাই দূরে দূরে যাচ্ছে। তিনি সবার এই দৃশ্যটা আশ্চর্য হয়ে দেখলেন। আল্লাহর ওলি দেখলেন অনেকেই থলে ভর্তি করে ফিরে আসছে, চেহারা নূরানি, অনেক হাসি খুশি আনন্দ নিয়ে আসছে। সে জায়গায় একটা যুবককে দেখলেন যে একেবারে ফাটাসেরা কাপড় পরিহিত অবস্থায় থলেটা খালি হাতে নিয়ে গেলেন, আবার আসার পথে চেহারা মলিন অবস্থায় খালি থলেটা নিয়ে আসতেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার নাম কি? যুবক বলে, হুজুর আমার নাম আব্দুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। সবাই দেখলাম আজকে জুমার রাত্রিতে দূরে দূরে যাচ্ছে, কোথায় গেছে? যুবকটা বলে, হুজুর আমরা সবাই কবরের অধিবাসী। এখানে যাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, সন্তানরা, পরিবারের সদস্যরা যাদের জন্য ইসালে সওয়াব করে, এই ইসালে সওয়াব গুলা নেওয়ার জন্য থলে নিয়ে এসে খুশি হয়ে তারা চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সালেহ মুরি জিজ্ঞেস করলেন, তোমার এই হালত কেন, এই অবস্থা কেন? ওই যুবকটা চোখের পানি ফেলে ফেলে বলে, হুজুর আমার একটা মা এবং আমি সন্তান ছিলাম। মা এবং সন্তান হজ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। পথিমধ্যে আমার হায়াতের বাজেট ফুরিয়ে গেছে। আমি দুনিয়া থেকে পর্দা করেছি, আমাকে এখানে দাফন করা হয়েছে। আর আমার সেই মা বয়স বেশি না হওয়ার কারণে অন্যত্র বিবাহে আবদ্ধ হয়েছেন। আমার মা স্বীকার করে নাই আমার যে একটা সন্তান আছে মারা গেছে, এই জিনিসটা আমার মা ভুলে গেছে। মা সংসার নিয়ে ব্যস্ত, আর আমি যুবকের জন্য কোনো একজন ওয়ারিস নাই, কোনো একটা পরিবারের সদস্য নাই, কোনো একজন আত্মীয় নাই। একবার সূরা ফাতিহা, কয়েকবার ইখলাস এবং দুরূদ শরীফ পড়ে আমার জন্য একটু ইসালে সওয়াব করবে। আজকে এটার থেকে আমি মাহরুম, এটার থেকে বঞ্চিত। সেই কারণে খালি থলে নিয়ে প্রতি জুমার দিন যাই, আবার খালি থলে নিয়ে আমি ফিরে আসি, চেহারা মলিন করে বড় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। জোরে বলেন। অনেকেই মনে মনে প্রশ্ন আসতে পারে, আজকে আমি কোটি টাকার মালিক হয়ে গেলাম, কোনো কিচ্ছুর অভাব আমার নাই, মন চাচ্ছে আমার বাবাকে ভালো একটা কিছু খাওয়াই, আমার মাকে দামি গহনা কিনে দিই,
মাকে সুন্দরভাবে সাজাই, মাকে দামি একটা কাপড় কিনে দিই, তখনই সন্তানের চোখে পানি চলে আসে। মা তো কবরে শুয়ে আছে, বাবা তো অন্ধকার কবরে শুয়ে আছে। 1000 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও মা বাবার জন্য কিচ্ছু করতে পারছি না। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলে দিয়েছেন 1500 বছর আগে, ও সন্তানরা, যাদের মা বাবা দুনিয়া থেকে পর্দা করেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা দুনিয়ার টাকা পয়সার মহতাজ নয়, দুনিয়ার ধন দৌলতের মহতাজ নয়, তারা দুনিয়ার ধন সম্পদের আশা করে না। তারা শুধুমাত্র আশা করে যে ওয়ারিসরা দুনিয়াতে রেখে গেছে, তারা যেন তাদের জন্য ইসালে সওয়াব করে, তাদের জন্য সওয়াব রাসানি করে, তারা যেন তাদের পূর্বপুরুষরা যারা চলে গেছে, তারা যেন তাদের সন্তানরা যেন মা বাবার জন্য সব সময় দোয়া দরুদ পড়ে, তেলাওয়াত করে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এটাই কবরবাসীরা আমাদের কাছে আশা করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সুতরাং এখান থেকেও আমরা বুঝতে পারি, আমাদের যাদের মুরব্বীরা, মা বাবা বা আমাদের পরিবারের সদস্য দুনিয়া থেকে চলে যায়, আমরা তাদের জন্য কবর জিয়ারত করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা 4 দিনে ফাতিহা করি, আমরা 40 করি, আমরা সব সময় ফাতিহা খানির আয়োজন করি, জিয়াফতের আয়োজন করি, আমরা সব সময় খতমে কোরআনের মাধ্যমে, বিভিন্ন দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন এতিম মিসকিনদেরকে দান সদকার মাধ্যমে আমরা মুরব্বিদের জন্য সওয়াব রাসানি করি। এটা অবশ্যই অবশ্যই এটা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ, বৈধতা, সর্বোত্তম একটা আমল। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হযরতে সালেহ মুরি ঠিকানা নিলেন, ওই মায়ের কাছে গেলেন, মার কাছে গিয়ে বলছে, আপনার কি কোনো সন্তান আছে? ওই মা বলছে, আমার তো কোনো সন্তান নাই। হযরতে সালেহ মুরি বলছে, আপনার কি কোনো সন্তান ছিল? ওই মার তৎক্ষণাৎ বুক ফেটে কান্না চলে এসেছে, হ্যাঁ আমার একটা যুবক সন্তান ছিল, আমরা যাচ্ছিলাম হজ করতে, ওই পথিমধ্যে যুবকটা মারা গেছে, এরপরেই আমি অন্যত্র বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, আমার সন্তানের কথা ভুলে গেলাম। আল্লাহর ওলি সালেহ মুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার সন্তানের কথা স্মরণ না করার কারণে, তোমার সন্তানের জন্য ইসালে সওয়াব না করার কারণে আজকে তোমার সন্তান কবর জিন্দেগিতে বড় কঠিন অবস্থায় আছে, বড় কষ্টের মধ্যে আছে, বড় আযাবের মধ্যে আছে। সন্তান বলেছে, আমার মাকে একটু বলবেন আমার জন্য যেন ইসালে সওয়াব করতে থাকে। জোরে বলুন। এরপরে ওই মা হযরতে সালেহ মুরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে 1000 দিনার দিয়ে গেলেন, হুজুর এই টাকাগুলো আপনি একটু দান সদকা করবেন, যেন আমার সন্তান কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে, আমার সন্তান যেন আযাব থেকে দূরে থাকে, সে যেন জান্নাতি বিছানায় থাকতে পারে। আমি এখন থেকে আমার ছেলের জন্য ইসালে সওয়াব করতে থাকবো। আল্লাহর ওলি সালেহ মুরি রাহমাতুল্লাহি আলাইহি আবার ওই যুবককে দেখলেন, তিনি বলছেন, আমি আগে দেখলাম সে খালি থলে হাতে নিয়ে আসতেছে, আর এবার দেখলাম একেবারে থলে ভর্তি করে, চেহারা উজ্জ্বল নূরানি চেহারা, হেসে হেসে সে গেছে আবার ফিরে আসছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এখন আসুন পবিত্র জুমার দিন সম্পর্কে আমরা আরেকটা হাদিস শরীফের দিকে যাব, যেটা মিশকাত শরীফের 1293 নম্বর হাদিস। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা অনেকে জুমার দিনকে অবহেলা করি, জুমার নামাজকে আমরা অবহেলা করি, কথা বলেন ঠিক কিনা? অনেকে অবহেলা করি বিভিন্ন কাজে কর্মে বা বিভিন্ন কারণে আমরা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। অথচ আমার নবী কি বলেন জানেন? মান তারাকাল জুমআ মিন গায়রি যরুরাতিন, যে ব্যক্তি কোনো উযর ছাড়া, কোনো উযর ছাড়া যেই ব্যক্তি জুমার নামাজ তরক করলো, যে ব্যক্তি জুমার নামাজ তরক করেছে, পড়ে নাই, আমার নবী বলেন কুতিবা মুনাফিকান, তার নামটা মুনাফিকের লিস্টে লেখা হবে। আর একটু জোরে বলেন, আরো জোরে বলুন। ফি কিতাবিন, তালিকার মধ্যে মুনাফিকের তালিকায় লেখা হবে লা ইউমহা,
এটা মুছা যাবে না, ওয়ালা ইউবাদদাল। মুনাফিকের লিস্টে এমন ভাবে লেখা হবে যেই লেখাটা মুছা যাবে না। মুনাফিকের কাতারে তার নামটা লেখা হয়ে গেছে যেটা পরিবর্তন হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে মনে মনে চিন্তা করেন, এই ছোট্ট জীবনে আমরা কয়টা জুমা বাদ দিয়েছি ইচ্ছাকৃতভাবে। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আমাদের এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। আরো জোরে বলুন। এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই, যেটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবের 1298 নম্বর হাদিস। আমার নবী নূরানী জবানে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিন আল মালাইকাতু আলা বাবিল মসজিদি ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল। যখন জুমার দিন আসে তখন ফেরেশতা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। বলেন আল্লাহু আকবার। জুমার দিন যখন আসে ফেরেশতা কোথায় থাকে? দরজায়। ফেরেশতার হাতে কাগজ কলম থাকে। একটু আগে একটা হাদিস শরীফ শুনেছিলাম, এটাতে আরো মজা আছে। ফেরেশতার হাতে কি থাকে? কাগজ কলম। যে প্রথমে এসেছে তার নামটা সবার আগে লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। যে একেবারে ফার্স্ট টাইম সবার আগে মসজিদের দরজা দিয়ে কদম রেখেছে, ফেরেশতা লিস্টের মধ্যে 1 নম্বরে তার নামটা লিখে ফেলেন। ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল লাযী ইহুদি বাদানা। যে সবার আগে মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দিবেন। বলেন আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন, একটা উটের দাম কয় লক্ষ টাকা হতে পারে। এটা হাদিস শরীফ। আমার নবী বলেছেন, বন্দুকের গুলি মিস হতে পারে, রাসূলুল্লাহর জবানের বুলি কখনো মিস এতাকাত থাকতে হবে। আমার নবী যা বলেছেন আল্লাহ আমাদেরকে তা দিবেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে? আমার নবী বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি রাসূল দিতে থাকি, আমার আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। যে সবার আগে মসজিদে ঢুকেছে তাকে আল্লাহ তাআলা উট কুরবানি দেওয়ার সওয়াব দিবেন। এরপরে আছে আমার নবী বলেন, সুম্মা কাল্লাযী ইহুদি বাকারা। এরপরে যে প্রবেশ করেছে মসজিদে 2 নম্বরে, আল্লাহ তাকে গরু কুরবানি দেওয়ার সওয়াব দিবেন। সুম্মা কাবাসান। এরপরে যে ঢুকেছে আল্লাহ তাআলা তাকে একটি দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব দিবেন। সুম্মা দাজাজা। এরপরে যে প্রবেশ করেছে আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় একটা মুরগি জবে করা দান করার সওয়াব দান করবেন। এরপরে আমার নবী বলেন, সুম্মা বাইদাতান। এরপরে শেষের দিকে যারা ঢুকবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রাস্তায় ডিম দান করার সওয়াব দিবেন। এটা একটা সওয়াবের পরিমাপ বুঝিয়েছেন আমার নবী। ফাইদা খরাজাল ইমাম। যখন ইমাম তাও সুহুফাহুম ওয়া ইয়াসতামিউনাল যিকরা। আল্লাহ নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন মিম্বার উঠে যাবেন খুতবা দেওয়ার জন্য, তখন তাদের লেখালেখি বন্ধ হয়ে যাবে। দরজা থেকে তারা মসজিদে চলে আসবেন, ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতে থাকবেন। তাহলে বোঝা যায় এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। অনেকে মনে করি মসজিদে যাব আর কি, যখন খুতবা শুরু হবে, নামাজের ইকামত হবে, তখন গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবো। এই ধরনের কিছু ডিজিটাল মুসল্লি আছে না? নাই। ফেরেশতাদের কাতারে এদের নাম নাই। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা, যে যত আগে পারে মসজিদে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের মধ্যে আছে, যার কলবটা মসজিদের সাথে লটকানো থাকবে, কানেকশন থাকবে, অর্থাৎ
জুমার আজান কখন হবে, আমি মসজিদে চলে যাব, এই ধরনের একটা আকাঙ্ক্ষা থাকবে মনের ভিতরে। আসরের আজান কখন হবে, আমি মসজিদে চলে যাব। মাগরিবের আজান হয়েছে কিনা, আমি মসজিদে চলে যাব। এর কলবের সাথে মসজিদের সাথে একটা কানেকশন থাকবে। সব সময় মসজিদের সাথে তার কলবের সাথে একটা সম্পর্ক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই মসজিদ প্রেমিকের জায়গা হবে। জোরে বলি সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের অন্তরটা যেন মসজিদমুখী হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। এবার আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা আমার নবী বলেছেন, মুসলিম শরীফের মধ্যে আছে, ইন্না ফিল জুমআতি লাসাআহ। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, জুমার দিন একটা সময় আছে, গুরুত্বপূর্ণ সময়, লা ইউআফিকুহা মুসলিমুন, মুসলমানদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন, সেই সময়ে মুসলমানরা, কোন মুমিন বান্দা কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা খায়রান, আল্লাহর কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা করে, দোয়া করে, চাওয়া হয়, আল্লাহর নবী বলেন, ইল্লা আতাহু ইয়াহু, আমার আল্লাহ ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেন। আল্লাহর কাছে যা চাই তা পাওয়া যায়, বলেন না আল্লাহু আকবার। তো এখন এই সময়টা কোন সময়? আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা riwayat আছে, তিরমিজি শরীফের মধ্যে কোট হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আত-তামিসু সাআ আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বা'দাল আসরি ইলা গায়বুবাতিশ শামসি। সুবহানাল্লাহ বলেন। আসরের পরে সূর্য ডুবার আগে, আসরের পরে সূর্য ডুবার এই সময়টাতে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিন আসরের পরে সূর্য ডুবার এই সময়ে দোয়া করলে দোয়া ফেরত আসে না। আবার অন্যান্য riwayat আছে, খুতবা এবং নামাজের, খুতবা শেষ, নামাজের শুরু, মাঝখানের সময়টাতে আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। আবার অন্যান্য riwayat আছে, জুমার নামাজের পরপর দোয়া করলে দোয়া কবুল হয়। আবার হাদিসে পাকের মধ্যে আছে, জুমার দিন যে সময় দোয়া করেন না কেন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিনকে অতীব গুরুত্বপূর্ণ মনে করার তৌফিক দান করুন। যথাযথভাবে সম্মানের সাথে এই জুমার দিন পালন করার তৌফিক দান করুন। লাস্ট কয়েকটা মিনিটে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন।